সম্প্রতি ভারতে ককরোচ জনতা পার্টির সাম্প্রতিক আন্দোলনের মধ্য দিয়ে দিল্লির যন্তর মন্তর ভারতের প্রধান বিক্ষোভস্থল হিসেবে আলোচনায় উঠে এসেছে। অনেকে একে তুলনা করছে বাংলাদেশের ঢাকা শাহবাগের সাথে। ভৌগোলিক সুবিধা, ঐতিহাসিক ধারাবাহিকতা এবং সহজে সমবেত হওয়ার ক্ষমতার কারণে বাংলাদেশের শাহবাগ স্থানটি প্রতিবাদ ও গণজাগরণের প্রতীক হয়ে উঠেছে। তেমনইভাবে দিল্লিস্থ যন্তর মন্তর ভারতের আনুষ্ঠানিকভাবে নির্ধারিত বিক্ষোভস্থল। তবে দিল্লির সংসদ ভবন, প্রধানমন্ত্রীর বাসভবন কিংবা কেন্দ্রীয় প্রশাসনিক এলাকা ছেড়ে এই স্থানটিকে কেন প্রতিবাদের জন্য বেছে নেওয়া হয় সেটি জানতে ফিরে যেতে হয় 4 দশক আগের ইতিহাসে। 1988 সালে কৃষক নেতা মহেন্দ্র সিং টিকায়েতের নেতৃত্বে দিল্লির বোট ক্লাবে লক্ষাধিক কৃষক অবস্থান নেন। ইন্ডিয়া গেট সংলগ্ন এলাকা বেশ কয়েকদিন অবরুদ্ধ হয়ে পড়লে প্রশাসনিক স্তরে তীব্র অচলাবস্থার সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে সরকার ও আদালতের হস্তক্ষেপে 1993 সালে বোট ক্লাবে যে কোনো রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করা হয়। বিকল্প হিসেবে নির্ধারণ করা হয় যন্তর মন্তর সংলগ্ন রাস্তাটি, যা পরবর্তীতে ভারতের গণদাবির মূল মঞ্চে পরিণত হয়। 2018 সালে সুপ্রিম কোর্টে এক ঐতিহাসিক রায়ে যন্তর মন্তরে শান্তিপূর্ণ প্রতিবাদকে নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আদালতে স্পষ্ট জানায়, সীমান্তে ও প্রশাসনিক কাজের ব্যাঘাত না ঘটিয়েও সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মত প্রকাশের অধিকার বজায় রাখতে হবে। নিরাপত্তার দিক থেকেও স্থানটি অনন্য। দিল্লির প্রাণকেন্দ্রে হলেও এটি সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর বাসভবন থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করায় সরাসরি প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয় না, অথচ গণমাধ্যমের নজর সহজেই কাড়ে। আন্দোলনকারীদের জন্য স্থানটিতে পানীয় জল, শৌচাগার ও অবস্থান কর্মসূচির সুযোগ রয়েছে। উল্লেখ্য, যন্তর মন্তরের বাইরে সংবাদমুখী অংশে বিএনএস 163 ধারা জারি থাকায় অনুমতি ছাড়া মিছিল বা জমায়েতে পুলিশ বাধা দেয়। দিল্লির যন্তর মন্তর এবং ঢাকার শাহবাগ দুটি নিজ নিজ দেশের নাগরিক অধিকার ও রাজনৈতিক প্রতিবাদের বলিষ্ঠ প্রতীক। তবে দুটির কাঠামোগত জায়গায় বড় পার্থক্য বিদ্যমান। যন্তর মন্তর হচ্ছে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে সরকার কর্তৃক আনুষ্ঠানিকভাবে নির্ধারিত একটি নির্দিষ্ট প্রতিবাদ স্থল। অপরদিকে শাহবাগ কোনো নির্দিষ্ট স্থান নয়, বরং ঐতিহাসিক, সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গড়ে ওঠা এক গণ আন্দোলনের কেন্দ্র। সমালোচকদের মতে যন্তর মন্তর একই সাথে গণতান্ত্রিক বিক্ষোভ প্রকাশের প্ল্যাটফর্ম এবং আন্দোলনকে একটি নির্দিষ্ট সীমানায় আটকে রাখার কৌশল। তা সত্ত্বেও দিল্লির বুকে নাগরিক অসন্তোষের বার্তা পৌঁছে দেওয়ার প্রধান কেন্দ্র হিসেবে এর গুরুত্ব এখানে অপরিবর্তিত।